নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওটা আমি গাড়ির থেকেই শুরু করছি, কারণ আমরা বাড়ি এসেছিলাম আর এখান থেকে আমাদের জগদ্ধাত্রী পুজোয় যাওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ করে রাজার শরীরটা খারাপ হয়ে যাওয়ার জন্য ভেবেছিলাম যে এবছরে আর জগদ্ধাত্রী পুজোয় আমাদের যাওয়া হবে না। কিন্তু মাথায় এই কথা বললেও মনটা খারাপ তো হয়ই, কারণ একদিক থেকে ওটা মামার বাড়ির পুজো, মানে মামনির মামার বাড়ির পুজো, আবার আমার বাবার মামার বাড়ির পুজো, মানে দুদিক থেকেই কানেকশনটা রয়েছে। ওরাও ওদিকে ভীষণ মন খারাপ করছে আর আমাদের দুজনেরও মনটা খুব খারাপ। তো আমরা দুজনেই জন্ম থেকে ওই বাড়ি থেকেই আছি, আর এই পুজোটা মানে খুব পরীক্ষা বা অন্য কিছু না থাকলে মিস হয় না। তো আমাদের দুজনের এত মন খারাপ দেখে আজকে পুজোর দিন, আজকে সকালবেলা রাজা উঠে বলছে যে আমার শরীরটা একটু ভালো আছে, চলো আমরা যাই, তবে আমি নিজে ড্রাইভ করতে পারবো না, একজনকে ডাকবো যাতে আমার হেল্প হয়। তো যাই হোক, শেষমেশ আমরা ওই আর কি 5 মিনিটের ডিসিশনের মধ্যে ব্যাগপত্র গুছিয়ে এখন বেরিয়ে পড়েছি। কিন্তু বেরোনোর সাথে সাথে একটা সমস্যা হয়েছে, যেটা গাড়িটার আবার ডিকিটা লক হচ্ছে না। এটা মাঝে মধ্যেই হয়, কিন্তু দুবার সারানো হয়েছে জানেন, আবার দেখছি হঠাৎ করে ডিকিটার লক লাগছে না। এবার অনেকটা রাস্তা তো যাব, সেই জন্য রাজা বললো একবার সার্ভিস সেন্টারেই দেখিয়ে নেওয়া যাক। এখন আমরা সার্ভিস সেন্টারেই বসে আছি টাটার। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর এই যে ওনারা চা দিয়ে গেছেন আমাদের। কতক্ষণে আমরা পুজো বাড়ি পৌঁছবো সেটাই আমরা নিজেরাও জানি না। এখন 12:15 বেজে গিয়েছে, এখান থেকে ওই 2.5 ঘন্টা মতন সময় লাগে। এখন গাড়িটা ঠিক হবে, তারপর আমরা আবার রওনা দেব, দেখা যাক কখন পৌঁছই। এবার আমরা আজকে কিন্তু কাউকে আর জানাইনি, কাল থেকে অনেকবার সকলে বাড়ির থেকে, মামার বাড়ির থেকে অনেকবার ফোন এসেছে, ভিডিও কল এসেছে যে আমরা কি সত্যিই যাচ্ছি না। ওরাও খুব মন খারাপ করে বসে রয়েছে। এখন যখন আমাদের ঠিক হয়েছে আমরা যাব, তো ভাবলাম পুরো বিষয়টাকেই সারপ্রাইজ রাখা যাক, গিয়ে ওদেরকে একেবারে চমকে দেবো। এই গাড়িতে বসেও 4 বার ফোন এলো। হ্যাঁ, তো এখন গাড়িটা একটু থামা ছিল, তখন আমরা ফোনটা রিসিভ করেছি। অন্য সকলের ফোন তো রিসিভ করা যাচ্ছে না, কারণ তাহলে বুঝে যাবে যে আমরা গাড়িতে আছি বা যাচ্ছি। তো একেবারে চমক দেবো, এতে ওদেরও আনন্দটা আরও বেশি হবে। যে মন খারাপটা ওদের ছিল, তার থেকে আনন্দটা ওরা অনেক বেশি পাবে। এই যে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, একেবারে অন্ধকার হয়ে বৃষ্টি পড়ছে। ওদিকে ফোনও এসেছিল, পুজো তলাতেও বৃষ্টি হচ্ছে, সকলে একটু বাড়ির দিকে গিয়েছে। দেখ, ভালোই ভালোই পৌঁছে গেলেই হলো। চলুন, আমাদের গাড়ি সারানো হয়ে গিয়েছে, বাইরে বৃষ্টিও থেমে গেছে। ওই যে সামনে রাজা বসে রয়েছে, দেখানোই হয়নি তখন। ঘোরো একবার, দেখিয়ে দাও। ও পরেছে হলুদ পাঞ্জাবি, আমি পরেছি হলুদ শাড়ি, আর মামনি পরেছে বড়দির দেয়া শাড়িটা, সাদা শাড়ি। পুজোর বাড়ি তো ওই জন্য সাদা শাড়ি পরলাম। কিন্তু কাদায় কি অবস্থা হবে আমার শাড়ির। হ্যাঁ হ্যাঁ, তাও ঠিক। এসএমএসই অবস্থা করে পাঠাতে হবে। হ্যাঁ, আমরা যেখানে যাই ও থাকে, দাদার বিয়ে দিতেও নিয়ে গেছিল। আমাদের সব আত্মীয়ের বাড়ি আদিলের ঘোরা হয়ে গেছে। আমাদের সব আত্মীয়রা আদিলদাকে চেনে, সবাই চেনে। আমাদের মেদিনীপুরেও অনেক বড় করে জগদ্ধাত্রী পুজো হয় জানেন। যখন ঠিক হয়েছিল যে রাজার শরীর খারাপের কারণে আমরা এবছর আর বাড়ির পুজোয় যেতে পারছি না, তখন নিজের মনকে সান্ত্বনা দেওয়ার জন্যই মামনি বলেছিল এবছরটা আমায় মেদিনীপুরের ঠাকুর দেখাবে। কিন্তু শেষমেশ আমাদের যাওয়া হচ্ছেই। আবার জানেন, রাস্তায় যেতে যেতে দেখলাম গাড়ির চাকায় পাম্প কমে গিয়েছে। আজকে যতই বাধা বিপত্তি আসুক না কেন, পুজো বাড়িতে যাওয়ার থেকে আমাদেরকে আর কেউ আটকাতে পারবে না। সেই করতে গিয়ে আমাদের আরও 10-15 মিনিট মতন দেরি হয়ে গেল। ঘড়িতে এখন দুপুর 3টে, চলে এসেছি মামার বাড়ির সামনে। প্রথমে মামার বাড়িতে সকলের সাথে দেখা করে নেব, তারপর যাব আমাদের বাড়িতে। আজকের এই যাতায়াতের পথের 2.5 ঘন্টা সময় যে কতটা কষ্টে কাটিয়েছি বলে বোঝাতে পারবো না। প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা খালি মনটা আনচান করছিল জানেন, কখন বাড়ির পুজোতে পৌঁছবো আমরা। চিনতে পেরে গেছে কি? বাবা, দেখো দাদাকে চিনতে পেরে গেছে। কি দিদা, সারপ্রাইজটা কেমন লাগলো? কিরে
আজকে আমরা যে পুজোটায় এসেছি সেটা যেমন একদিক থেকে রাজার মামার বাড়ির পুজো, তেমনই মামনিরও মামার বাড়ির পুজো, আবার অন্য দিক থেকে আমার বাবার মামার বাড়ির পুজো। পৌঁছানোর সাথে সাথেই সকলে যেভাবে মুখে হাসি নিয়ে ছুটে এলো, সকলের এই ভালোবাসা, আনন্দ, এই মুহূর্তগুলোই তো জীবনের অমূল্য সম্পদ বলুন। এই দুটো দিন ওদের এই ভালোবাসা, এই আনন্দগুলোকে ফেলে কি বাড়িতে থাকা যায় বলুন? মন খারাপ তো হবেই, যাক তবু শেষমেশ আমরা পৌঁছে গিয়েছি। আর এই সদস্যটাকে চিনতে পাচ্ছেন? আমাদের সেই ছোট্ট মিনি অনেকটা বড় হয়ে গিয়েছে। সারপ্রাইজ সারপ্রাইজ, থ্যাংক ইউ। কাউকে বলিনি, দাঁড়া চুপি চুপি যাচ্ছি বাড়ি। কেমন শরীর দাদা? ওর শরীরটা আজকে একটু ভালো। এই যে আমাদের বাড়ির মা জগদ্ধাত্রী, যার টানে সবকিছুকে ভুলে এক নিমেষে ছুটে আসা যায়। চলে এলাম, সারপ্রাইজ। চলে এলি না, বাপি কোথায়? ঠাম্মি বাপি কোথায়? এখানে যাবো উঠে? বাপি এই ঢুকছি। কাল অষ্টমীতেই আমাদের বাড়ির পুজোর অধিবাস হয়, আর কালকেই সকলে, সমস্ত আত্মীয় স্বজনেরা যারা অনেক দূরে দূরে থাকেন, বছরের এই একটা দিন তারা সমস্ত কাজকে দূরে ফেলে এসে উপস্থিত হয়ে যান। তাই কালকেই খবরটা ছড়িয়ে পড়েছে এবছর জগদ্ধাত্রী পুজোয় আমরা আর আসতে পারছি না। তাই সকলেরই মনটা একটু খারাপ ছিল। একদিক থেকে জানেন, এই সারপ্রাইজ দিয়ে আসার মাধ্যমে সকলকে যে আমরা বেশি করে খুশি করতে চেয়েছিলাম, সেই দিক থেকে আমরা সফল হয়েছি। সকলের চোখে মুখে এই আনন্দ, এই শান্তি সত্যি আমাদের কাছে একটা বড় পাওনা। চলুন, ঘড়িতে এখন বিকেল 4টে, আমরা খেতে বসে পড়েছি। হ্যাঁ, এই যে বড়ি শুক্তো, চলো। নিমন্ত্রিত সকলের খাওয়া দাওয়া হয়ে যাবার পর আমরা বাড়ির সকলে একসাথে খেতে বসি। সেই বাড়ির থেকে তো 11টার সময় খেয়ে বেরিয়েছিলাম, তারপর থেকে আর কিছু খাওয়া হয়নি, আর খেতেও ইচ্ছা হচ্ছিল না জানেন। মনে হচ্ছিল কখন একবার বাড়ির সকলের সাথে দেখা হবে। তাই খিদেও পেয়েছে প্রচণ্ড। এখানে নানান ধরনের খাবার রান্না হয়েছিল, পোলাও, মাংস, মাছ, ডাল, ভাত, ফুলকপির তরকারি, অনেক কিছু। কিন্তু ওই যে খেতে খেতে ভুলেই গেছি আপনাদেরকেও দেখাতে হবে। এদিকে মা জগদ্ধাত্রীর নবমী পুজোরও ভোগ হয়ে গিয়েছে, এখন ভোগ দর্শন চলছে। বলে নাকি এই ভোগ দর্শন করলে সমস্ত দুর্ভোগ দূর হয়ে যায়। বছরের এই দুটো দিন মা তো আমাদের বাড়িতে খান, তাই সকলের মনের ইচ্ছা অনুযায়ী যা যা মাকে খাওয়াতে ইচ্ছা হয় সেগুলোই রান্না করে দেওয়া হয়। প্রায় 200 বছরেরও বেশি পুরনো এই পুজো পূর্বপুরুষেরা ঠিক যেভাবে পালন করতেন, সেই একই রীতি রেওয়াজ মেনে আজও বংশ পরম্পরায় এই পুজো চলে আসছে। বাড়ির 4 জন শরিক মিলে বংশ পরম্পরায় এই পুজোর দায়িত্ব পালন করে আসছেন। এবছর এই পুজোর পালা হচ্ছে রাজার মামা দাদুর। এই পুজো কিভাবে শুরু হলো, কি ভোগ রান্না হয় এবং কিভাবে সেই ভোগ রান্না করা হয়, তাছাড়াও এই পুজো সংক্রান্ত নানান ধরনের গল্প আমি আগের বছর আমার জগদ্ধাত্রী পুজোর ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আপনারা হয়তো অনেকেই দেখেছেন, আর যারা এই চ্যানেলে নতুন, আপনারা চাইলে আমার ওই পুরনো জগদ্ধাত্রী পুজোর ব্লগে সমস্ত গল্পগুলো পেয়ে যাবেন। চলুন, পুজোর ভোগের আরতি শেষ হয়ে গিয়েছে, এবার হোম শুরু হয়েছে। ওই দেখুন, চিনতে পারছেন? বড় মামা।
যেখানে প্যান্ডেলের খাওয়া দাওয়া হয় সেখানকার দেখাশোনার দায়িত্বে বড় থাকে, তাই এই পুজোর সময় বড়র দেখা পাওয়া ভীষণ কষ্টসাধ্য ব্যাপার। আমরা এখন সকলে মিলে যাচ্ছি আমাদের এখান থেকেই কাছে, সামনেই মুখার্জি পাড়া, আর তার পাশে চন্দ্রবাড়ি মানে যেটা বণিক বাড়ির পুজো, সেই পুজো দুটো দেখতে। এটা প্রত্যেক বছর আমরা যখনই আসি তখনই কিন্তু এই দুটো ঠাকুর আমরা দেখবই। এবছর আমাদের আসতে দেরি হয়ে গিয়েছে বলে ঠাকুর দেখতে যেতেও দেরি হচ্ছে, সন্ধে হয়ে গিয়েছে। চলো যাওয়া যাক। চলো, চারিদিকটা অন্ধকার, তাই সবাই ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে জ্বালিয়ে যাচ্ছে, কিন্তু এখান থেকে একটু আলো আছে। না, এবারে যে সুন্দর গেট, আমাদের ব্যানার্জি বাড়ির পুজোর থেকেও এটা অনেক পুরনো, মানে এই এলাকার মধ্যে সব থেকে পুরনো পুজো। আমাদের বাড়ির জগদ্ধাত্রী পুজোকে স্থানীয় লোকেরা ব্যানার্জি বাড়ির জগদ্ধাত্রী পুজো বলে, আর এখন আমরা যে বাড়ির ঠাকুর দেখতে এসেছি এটা হচ্ছে মুখার্জি বাড়ির জগদ্ধাত্রী ঠাকুর। এই ব্যানার্জি বাড়ি কিংবা মুখার্জি বাড়ি দুই বাড়িরই জগদ্ধাত্রী প্রতিমা কিন্তু অনেকটা একই রকমের। শিউলি ফুলের বৃন্তের যে রং হয় কমলা, সেই রঙের অবয়বেই দেবী প্রতিমার গায়ের রং করা হয়। চলুন এবার আমরা যাচ্ছি পাশেই বণিক বাড়ির জগদ্ধাত্রী পুজো দেখতে। প্রত্যেক বছর এখানে এই রকম সুন্দর মাটির পুতুলগুলো তৈরি করা হয় জানেন। দূর থেকে দেখে যেন মনে হচ্ছে সত্যিই একটা মানুষ পুকুরের ধারে বসে ছিপ ফেলে মাছ ধরছেন, আর এখানে রয়েছেন একজন সবজি বিক্রেতা। মোটামুটি 300 বছর পুরাতন মন্দির। আচ্ছা, আমি আগের বারেও তো এসেছিলাম। এখানে আমরা আসবোই ঠাকুর দেখতে। আমি তখন ওখানে গিয়েছিলাম, দেখলাম তোমরা তখন ঢুকলে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। মন্দির বন্ধ আছে? হ্যাঁ, হ্যাঁ, এখানে এখন এখানকার ঠাকুর যাওয়াতি মন্দিরে চলে গেছে। আচ্ছা আচ্ছা, পুজোর সময় মন্দিরেতেই থাকে। হ্যাঁ। বিভিন্ন কি জায়গায় নাম? ও কিসে পড়ছো? ও লজ্জা পাচ্ছে। আচ্ছা আচ্ছা, আচ্ছা। তাহলে আপনাদের কোনো পালা সিস্টেম নেই? না না, 3 শরিকের পুজো। 3 শরিকে 3 জনের পুজো করেন। আশেপাশের পাড়ার পুজো দেখা হয়ে গিয়েছে। আমাদের পুজো মণ্ডপের পাশেই একটা ফুচকা স্টল বসেছে। ঠাকুর দেখবো আর ফুচকা খাবো না, তা কি কখনো হয় বলুন? বাহ, কি অসাধারণ সুন্দর করে পুজো মণ্ডপটা সাজানো হয়েছে দেখুন। যখন এসে পৌঁছেছিলাম তখন বাড়ির মানুষগুলোর সাথে দেখা করবার আনন্দের জন্যেই আর গোটা পুজো মণ্ডপটা ঘুরে দেখা হয়নি জানেন। এখন দেখে চোখ দুটো যেন জুড়িয়ে গেল। এদিকে পুজো প্রায় শেষের পথে, সন্ধ্যা আরতি হচ্ছে, ব্যাস তারপরই আজকের দিনের মতন পুজোর সমাপ্তি। যা যা, ললিপপটা দাঁতে আটকে গেল। দিদিভাইকে দাদা করে দাও। খেলবো। ওরা আজকে শুতে যাচ্ছে, ওরা অনেক টায়ার্ড হয়ে গেছে, তো একটু ঘুম করতে যাচ্ছে। বেচারা রিবু ঘুম থেকে উঠে আস্তে আস্তে ওর দিদিভাইদের বাড়ি যাওয়ার সময় হয়ে গিয়েছে, তাই ও মন খারাপ করে ঠাকুর দালানে বসে আছে আর কি। আর এদিকে বিকেলের সমস্ত পুজো শেষ হয়ে যাওয়ার পর সন্ধ্যাবেলা একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যাতে পরিবারের সকলে সমস্ত ক্লান্তি ভুলে আবার এক হয়ে আনন্দে মেতে উঠতে পারে। সেখানে ছোট ছোট বাচ্চারা সমস্ত রকমের নাচ গান নিজেদের মতন করে করার চেষ্টা করে। বলো, এই রে এবিসিডি ও রিভু বাবা, আমি এবিসিডি বলবো।
আমাদের হিরো আসতে স্টেজে। নমস্কার। ও মা, নমস্কার। হ্যালো চাই। টেডি বেল, টেডি বেল, টানাম। টেডি বেল আপ টু স্কুল। দারুণ। নমস্কার। ওই যে বাবা, কি লজ্জা পাচ্ছি। ওই যে বাবা। আজকে সমস্ত অনুষ্ঠানটা শেষে একটা নাটক রয়েছে, সেটা হচ্ছে মডার্ন যুগের পাকা দেখা। সমস্ত বাচ্চারা মিলেই এই নাটকটাকে লিখেওছে আর এটার কোরিওগ্রাফিও নিজেরাই করেছে। আমাদের বড় মামার মেয়ে দুষ্টুও কিন্তু নাটকের একটা প্রধান চরিত্রে রয়েছে, জানেন। সবার প্রথমেই পরিবারের সকলকে জানাই শুভ জগদ্ধাত্রী পুজোর অনেক শুভেচ্ছা। আমার থেকে বয়সে বড় যারা রয়েছেন তারা আমার প্রণাম নেবেন। তো অনেকদিন প্র্যাকটিস করা হয় না, মানে সময়ের অভাবে অনেকদিন কবিতা করা হয় না। তো আজকে যখন সবাই বলছে তো একটু চেষ্টা করে দেখা যাক। প্রিয়তমা সুকান্ত ভট্টাচার্য। সীমান্তে আজ আমি প্রহরী, অনেক রক্তাক্ত পথ অতিক্রম করে আজ এখানেই এসে থমকে দাঁড়িয়েছি। স্বদেশের সীমানায় সৈনিকের কড়া পোশাক, যুদ্ধ শেষ, মাঠে মাঠে প্রসারিত শান্তি, চোখে এসে লাগছে তারই শীতল হাওয়া। মিঠুনের জন্য আবার একটা ছোট্ট মেরে হাততালি। মিঠুন তার প্র্যাকটিসটা কিন্তু করে নেবেন। এবার আমি শুভ দাশগুপ্তের আমি সুভাষ। তোমার পাথরে দিয়েছি মালা, এত মালা এত ফুল, তুমি ঢাকা পড়ে গেছো। তুমি পাথর না হলে রাগ করতে। অনেক বছর আগের এক মধ্যরাতে অনুষ্ঠান শেষ। সবার শেষের নাটকটা কিন্তু বেশ মজাদার ছিল। সকলে সারাদিনের সমস্ত ক্লান্তি ওই হাসতে হাসতেই উড়ে গেছে প্রায় বলতে পারেন। চলুন এবার খাওয়া দাওয়া করে যাব একবার ওই বাড়িতে। এই একটা ঘরে এতজন লোক কি করে? যা 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 যা। ও কাটছে ও কাটছে একটু করে খাচ্ছে একটু করে। ও অন্য কেক খায় না, এই পেস্ট্রি হলে এটা একটু খায়। গান করো। আচ্ছা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। মামিকে খাওয়া, হ্যাপি বার্থডে কার হচ্ছে? এবার একটা দে মামিকে খাওয়া। মামিকে খাওয়া, মামিকে। হ্যাঁ, দে মামিকে খাওয়া। এই তো গুড বয় গুড বয়। সারাটা দিন হাসি আনন্দ ভালোবাসার মধ্যে খুব ভালোভাবে কাটলো। আমাদের বাড়ির এই জগদ্ধাত্রী পুজোটা একটা বড় শিকড়, জানেন, যে যতই দূরে থাকি না কেন কাজের সূত্রে এই শিকড়ের টানে আমাদেরকে এই দুটো দিন এখানে ফিরতে হবেই। চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন।